আমরা যাচ্ছি কোথায়? কমপ্লেক্স থাকবে, আমরা সেটাকে তৈরি করব সিম্পল। এখন কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা সবাই একটু বলো, কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবো? একাধিক সাবজেক্ট, সবাই বলো একাধিক প্রিন্সিপাল, এম বা অর বাদে অন্য কনজাংশন দ্বারা যুক্ত, সেটাকে আমরা বলবো। এখন যে কমপ্লেক্স থেকে আমরা সিম্পল তৈরি করব, তাহলে সিম্পলের সংজ্ঞাটা বলো যে সিম্পল কিভাবে হয়? একটা সাবজেক্ট, একটা ফিনিটিভ ভার্ব, কোনো কনজাংশন থাকবে না, ওই সেন্টেন্সটা আমরা কি বলবো? সিম্পল বলবো। ওটাকে কি বলবো? সিম্পল। আমরা এই জায়গায় আমরা কিন্তু কালকে 3টে রুল আলোচনা করেছিলাম। কয়টা রুল? 3টা। সেই 3টাকে আগে আমরা রিভিশন দেব। সেই 3টে আমরা কি কি করেছি একটু সবাই খেয়াল করো, কাজ করতে হবে না সবাই। সিন্স অ্যাজ when যুক্ত উভয় সাবজেক্টে, when যুক্ত উভয় সাবজেক্ট একই, একটা রুল বললাম নাকি? উভয় সাবজেক্ট একই। এখন এই যে আমরা যে কাজটা করেছিলাম যে দুটো সাবজেক্ট যদি এক হয় তাহলে আমরা সেটাকে কি করে সিম্পল করেছিলাম নাকি? আমরা যদি দেখি যে সিন অ্যাজ when যুক্ত একটা সেন্টেন্স আছে, তার দুইটা সাবজেক্টই একই ব্যক্তি নাকি? তাইলে আমরা সেটাকে কি করলাম? প্রথম মূল বাক্যটা কি করেছিলাম? কোন পর্যন্ত লিখলাম? প্রথম কমা পর্যন্ত। সবাই কথা বলো, একবার ক্লিয়ার হয়ে যাবে কথাগুলো। কিন্তু আমি 3টে রিভিশন দিচ্ছি যে কালকে যে 3টে কাজ করলাম সেই 3টে কাজ সবাই একসাথে বলো। সেটা হলো কি যে আমরা সিনিয়র যুক্ত যদি উভয় সাবজেক্ট এক পাই তাইলে কি করব? প্রথম মূল ভাষাটা আইনি যোগ করে কমা পর্যন্ত। বলো সবাই, প্রথম মূল ভাষাতে আইনি যোগ করে কমা পর্যন্ত। দ্বিতীয় সাবজেক্টের জায়গায় প্রথম সাবজেক্ট, বাকি অংশ। এটা ছিল আমাদের প্রথম রুল নাকি? এবার সবাই ক্লিয়ার? এইবারে আমরা আসো দ্বিতীয় রুলটা দিয়েছিলাম, সেটা আমি কি দিয়েছিলাম? সিন্স অ্যাজ when যুক্ত সেই জায়গায় কি ছিল? উভয় সাবজেক্ট একই, উভয় সাবজেক্ট ভিন্ন। দুইটা রুল একই, একটা উভয় সাবজেক্ট একই, একটা উভয় সাবজেক্ট ভিন্ন। তাহলে এই জায়গায় আমরা কাজটা কি করতে যাচ্ছিলাম নাকি? এই জায়গায় আমরা কি করব? কনজাংশনটা বাদ দেব। সবাই বলো কনজাংশনটা বাদ। বলো না কথাটা, কনজাংশনটা বাদ। আমরা সিন অ্যাজ when এই কনজাংশনটা বাদ দেব। বলো প্রথম সেন্টেন্সের মধ্যে এর পরিবর্তে বি, এর পরিবর্তে বি, আর এর পরিবর্তে আর কোন পরিবর্তন হবে না। এই ছিল আমাদের প্রথম দুইটা রুল, তাই না? এই হলো প্রথম দুইটা রুল। ওকে, এরপরে 3 নম্বর যে রুলটা দিলাম সেই রুলটা ছিল কি? আর একটা হলো এই যে আমরা কি কি কাজ করেছি আমরা সবাই বলি? সবাই বলো দোল বাদ দিয়ে ইনস্পাইটার, দোল বাদ দিয়ে ইনস্পাইটার, দো অল দো বাদ দিয়ে ইনস্পাইটার অথবা ডিসপাইটার, সাবজেক্টের পসেসিভ ফর্ম, সাবজেক্টের পসেসিভ, প্রথম মূল বাক্যতে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত, প্রথম মূল বাক্যতে আইএনজি যোগ করে
শেষ পর্যন্ত। এই ছিল আমাদের তিনটা রুল। ওকে, এইবার আমরা কিন্তু নতুন রুলে যাব। আমাদের কালকে যে রুলটা ছিল সেই রুলটাকে আমরা একটা রিভিশন দিলাম নাকি? আরেকবার প্রথম রুলটা কি সবাই বলো একবার? ভিন্ন এবং দো এবং তাহলে আমরা চলে যাই, সবাই খাতা ধরি। এইবার আমরা দেখবো হলো 4 নাম্বার। 5 নাম্বার রুল, 4 নাম্বার। 5 নাম্বার রুল, 4 নাম্বার। এখানে আছে আছে সবাই লেখো ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। সবাই লেখো ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। এইভাবে লেখো ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। এখন ইফ যুক্ত যদি অ্যাফার্মেটিভ হয় সেন্টেন্সটা, তাহলে আমরা সেটাকে কিভাবে সিম্পল তৈরি করব? এই তো সবাই লেখো ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। Yes. যুক্ত অ্যাফার্মেটিভ লিখছো। এবার एग्जांपलটা লেখো। যে एग्जांपल হচ্ছে if you read more you will pass the exam. If you read more you will pass the exam. ওকে, তাই না? তুমি কি করবে? যদি অধিক পড়ো তাহলে তুমি পরীক্ষা পাস করবে। এখন এই সেন্টেন্সটাকে আমরা কি তৈরি করব? সিম্পল তৈরি করব। সবার লেখা হলে আমাদের একসাথে সবাই কিন্তু বলতে হবে, ঠিক আছে? লেখা হবে সবাই? তাহলে আমরা যদি যুক্ত অ্যাফার্মেটিভ, এখন কোন জায়গায় অ্যাফার্মেটিভ দেখবো বলো তো সবাই? এইখানে দেখবো। কোন জায়গায় দেখবো? প্রথমে দেখবো যে ইফ যুক্ত কি থাকবে? অ্যাফার্মেটিভ। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। ইফ ইউ রিড মোর অ্যাফার্মেটিভ আছে না? তো এরকম থাকবে যে ইফ যুক্ত যে সেন্টেন্সটা থাকবে সেখানে কি থাকবে? ভাববোধক। কি বোধক? ভাববোধক। যদি তুমি অধিক পড়ো তাহলে কি হয়? ভাববোধক না? তাহলে এই সেন্টেন্সটাকে যখনই আমরা কাজ করব তখন প্রথমে দেব বাই। প্রথমে কি দেব? বাই। প্রথমে কি দেব? বাই। বাই। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ হলে শুরুতে কি দিতে হবে? বাই। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ হলে শুরুতে কি দেব? বাই। বাই। ঠিক আছে? এইবার প্রথম মূল ভাগ কি আছে? প্রথম মূল ভাগ এখানে আছে কি? রিড আছে না? প্রথম মূল ভাগটা হচ্ছে হলো রিড। তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখব কি কি দেওয়া আছে? এই মূল ভাগ দেওয়া আছে। সেই মূল ভাগের সাথে আমরা আইনি যোগ করে দেব। তাহলে এখন আইনি যোগ করো। Reading. রিডিং মোর লেখছে। প্রথম মূল ভাগের সাথে আইনি যোগ করে শেষ পর্যন্ত সবাই বলো। প্রথম মূল ভাগের সাথে আইনি যোগ করে শেষ পর্যন্ত। মোর you will pass the exam. কমপ্লেক্সে একাধিক সাবজেক্ট থাকবে। এই কারণে একটা সাবজেক্ট একটা সাবজেক্ট এটা প্রিন্টিভ ভার্ব একটা, তাই না? ট্রাক্সনের দ্বিতীয়টা রেখেছি। ওকে, কারণ আমাদের একটা সাবজেক্ট রাখতে হবে। এইজন্য আমরা এই যে একটা সাবজেক্ট রাখছি। একটা একটা দ্বিতীয়টাই থাকবে। দ্বিতীয়টা সবসময় জন্য দ্বিতীয়টা। প্রথমটা আসে তোমরা বলবে দ্বিতীয়টা। ওকে, তাহলে আমাদের আসলো কি? ইফ ইউ রিড মোর you will pass the exam. ওকে, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ হলে সবাই একবার বলো। লেখা হয়ে গেছে সবাই? সবাই একসাথে বলো। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ হলে প্রথমে প্রথম সেন্টেন্সের মূল ভাগের সাথে আইনি যোগ করে শেষ
প্রথম সেন্টেন্সে মূল ভাষাতে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত। ওকে, হ্যাঁ, তাহলে আমরা নিজের একটা এক্সাম্পল করি, তাহলে কি বোঝা যাবে যে আমরা এখানে সবাই লেখো ইফ ইউ ওই আসতে চুপ হ্যাঁ ট্রাই হার্ড ইউ উইল সাইন ইন লাইফ। সবাই লেখো ইফ ইউ ট্রাই হার্ড ইউ উইল সাইন ইন লাইফ। If you try hard, you will sign in life. এটা নিজেরা একটু করে বলো তো। হাইডি তাহলে কি লিখলাম? বাই নাকি? লিখলাম কেন? সবাই বলি এটা কি করে দিলো? অ্যাফার্মেটিভ আছে নাকি? যুক্ত অ্যাফার্মেটিভ থাকলে শুরুতে কি দেবো? শুরুতে কি দেবো? প্রথম বলবার সাথে আইএনজি যোগ নাকি? প্রথম বলবার সাথে আইএনজি যোগ। PROYING। এখন এইখানের ওয়াইটাকে তোলা যাবে না, তাহলে আমরা কিন্তু তাইলে হবে আমাদের এই ভাবটাই থাকবে না, যে ভাবটার শেষে ওয়াই আছে এর যদি আইএনজি আমরা এই ওয়াইটা বাদ দিয়ে আইএনজি যোগ করি তাহলে কিন্তু ভাবটাই থাকবে না। আমরা কিন্তু TRYING ট্রাই, এটা হলো মূল ভাব। হ্যাঁ, এখন এটা হলো মূল ভাব, মূল ভাবের সাথে আইএনজি যোগ করলাম, এরপরে আসবে হলো বাকি অংশ নাকি? এরপরে কি আসবে? বাকি অংশ। সাইন ইন লাইফ লাইফ। ওকে, এই যে আবার সবাই একটু বলি একবারে, তাহলে একবার ক্লিয়ার হয়ে যায়। এবার কি করব? ইফ যুক্ত অ্যাফার্মেটিভ করলে শুরুতে কি দেব? ইফ যুক্ত অ্যাফার্মেটিভ করলে আমরা কি দেব? প্রথম বলবার সাথে আইএনজি যোগ করে কোন পর্যন্ত যাব? ওকে, এইবারে আসো আরেকটা দেওয়ার দরকার নেই, মানে এই জায়গায় একই রুল আছে। আবার ইফ যুক্ত নেগেটিভ, এই জায়গায় রাখো ইফ যুক্ত নেগেটিভ। 5 নাম্বার রুলে রাখো ইফ যুক্ত নেগেটিভ। কি লিখবা? নেগেটিভ যদি থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব? উইদাউট। কালকে রাতে পড়ছিলাম। এবার দেখো if you do not go there, if you do not go there, এটা কিন্তু নেগেটিভ পাই গেছে নাকি? if you do not go there, তারপরে you will not see it, you will not see it। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কি রয়েছে? নেগেটিভ নাকি? দুই পাশে কি রয়েছে? হ্যাঁ, S ডাবল E C। তাহলে আমরা এই জায়গায় নেগেটিভ, এই জায়গায় আমরা কি পাইছি? নেগেটিভ। তাহলে ইফ যুক্ত যদি নেগেটিভ থাকে শুরুতে কি দেব? উইদাউট। সবাই বলো উইদাউট। কি দেব? উইদাউট। শুরুতে কি দেব? তাহলে ইফ যুক্ত নেগেটিভ থাকলে প্রথমে আমরা কি দেব? আমরা কিন্তু কোনো সময় বলে যাব না, অনেকে কিন্তু এই কারণটাই আমাদের কিন্তু এই আইটেমকে সবাই কঠিন বলে থাকে, কিন্তু আসলে আইটেমটা কিন্তু কঠিন নয়। এই যে রুলের পরিমাণ বেশি, রুলটা করতেছি, কাজ করতেছি, ইজি একেবারে নাকি? এখন আমাদের বলা যাবে না যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আছে। কি সেন্টেন্স? কি সেন্টেন্স? কমপ্লেক্স। আগে আমরা কি তৈরি করছি? মানে কমপ্লেক্স থেকে সিম্পলের সংজ্ঞাটা যদি আমরা সুন্দর করে মনে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো সময়ের জন্য এই ভুলটা হবে না যে আমরা এখন কি কাজটা করছি। ওকে, তাহলে আমরা এখানে আছে হলো ইফ ইউ ডু নট গো দেয়ার নেগেটিভ। এই যে কেটা কেটা বোঝে না কদি? ইফ ইউ এই যে যেমন দেওয়া আছে ঠিক আছে। ইফ ইউ যদি তুমি সেখানে না যাও, তাই নাকি? যদি তুমি সেখানে না যাও তাইলে তুমি সেটা দেখবে না, হ্যাঁ দেখবে না।
তাহলে এখন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেন্টেন্সটা নেগেটিভ, দ্বিতীয় নেগেটিভ। তো ইফ যুক্ত নেগেটিভ হলে শুরুতে কি দেব? উইদাউট। শুরুতে কি দেব? উইদাউট। এরপরে প্রথম মূল ভার্ব কি আছে? গো। গোর সাথে আইএনজি যোগ করে শেষ করব। গোয়িং। You will not say see it. it. তাহলে উত্তরটা কি হলো সবাই? সিম্পল সেন্টেন্সটা আমরা যেটা তৈরি করলাম কি আছে? তো ডু নট বাদ দিলেন কেন? উইদাউট এর ভিতরে সব ডু নট চলে গেছে। সেটাও তো কি হয় স্যার? এটা হইছে এটাও তো আনা। এখন সেখানে যাওয়া ব্যতিরিক্ত, মানে সেখানে যাওয়া ছাড়া তুমি এখানে দেখতে পাবে না। যেমন আমরা এই যে শিক্ষা সফরে ঘুরে আসলাম, আমরা যে জায়গায় গেছি সে সেই দেখছি, যে যাওয়া নাই সে সবাই দেখছে স্যার। এখন এই নয় আর কি। তাহলে ইফ ইউ ডু নট থাকলে আমরা কি দেবো? উইদাউট। কি দেবো? উইদাউট। সবাই একবার বলুন তো, প্রথমে যদি আমরা দেখি ইফ যুক্ত নেগেটিভ হয় শুরুতে কি দেবো? উইদাউট। ইফ যুক্ত নেগেটিভ হলে শুরুতে কি দেবো? উইদাউট। তারপরে কাজটা করবো কি? দ্বিতীয় কাজটা প্রথম মূল সাথে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত। প্রথম মূল সাথে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত। ওকে, প্রথম মূল সাথে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত। এই ছিল ইফ যুক্ত দুইটা নিয়ম, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, ইফ যুক্ত নেগেটিভ। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, ইফ যুক্ত নেগেটিভ। ওকে, এইবার চলে যাব আমরা 6 নাম্বার রুলে। ঠিক আছে, সেই জায়গায় আমরা কয় নাম্বার কি করব আমরা এখন? 6 নাম্বার। 6 নাম্বার রুল নাম্বার 6। এই জায়গা আছে কি? সো আরো সোজা। এই যে আমরা কাজ করতেছি, আমি কিন্তু আবার বলি যে কমপ্লেক্স থেকে সিম্পল কাজ করতে হবে। হ্যাঁ, কমপ্লেক্স থেকে, যখন কমপ্লেক্স থেকে আমরা সিম্পল তৈরি করি, তাই না? 7 কি 7 হয়? 6। তারপরে যান আমরা এখানে 7 দিই, যে যে ভাবে করব না স্যার 6 সাড়েটা 6 হবে। 6 7 না। ওই জায়গা সিরিয়াল তোমাকে 7 চলে গেছে, এই জন্য 7 দিলাম। তো রুল 7 আমরা কি কাজ করব? 7 এ সো দ্যাট একসাথে থাকবে। সো দ্যাট একসাথে, সো দ্যাট যুক্ত হলো, সমস্যা নাই। উদ্দাই স্যার। তাহলে এখন আমরা সো দ্যাট যুক্ত সেন্টেন্সটাকে আমরা কিভাবে সিম্পল তৈরি করব নাকি? তাহলে এই রুলটার নাম কি সবাই বলো? সো দ্যাট। রুল 6 হলো কি? সো দ্যাট যুক্ত। কি যুক্ত? সো দ্যাট যুক্ত। কি যুক্ত? আরেকবার যুক্ত যুক্ত সো দ্যাট। হ্যাঁ, এক্সাম্পলটা লেখো আমার সাথে সাথে সবাই। তুমি কথা ফিরে আমাকে তো করতে মাথা করে মোবাইলটা। We eat so that we may live. সবাই লেখো। We eat so that we may live. We eat so that we may live. আমি কিন্তু আরেকবার কথা বলি তোমাদের সাথে, যে আমরা এই কাজটা করার সময় সবাই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটাকে ভালো করে দেখব, যে আমাদের এই জায়গা থেকে আমরা কমপ্লিট সেন্টেন্স পেয়ে যাব। কারণ কমপ্লিট সেন্টেন্স যদি আমাদেরকে করতে হয়, তাইলে কিন্তু কমপ্লেক্সের ধারণাটা ভালো থাকতে হবে। অর্থাৎ কমপ্লিট সেন্টেন্স হচ্ছে কমপ্লিট দ্য পার্ট অফ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লিট দ্য পার্ট অফ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ আমাদের পরীক্ষার সময় দেখা যাবে যখন কমপ্লেক্স সেন্টেন্স পরীক্ষা আছে, তখন এই পর্যন্ত আছে উই ইট সো দ্যাট, উই ইট সো দ্যাট। আর তোমাদের সেখানে উত্তর করতে হবে উই মে লিভ, উই মে লিভ। অন্য কিছু দেওয়া যাবে না, এই উত্তরটাই আসবে। আমরা খাই বাঁচার জন্য, ঠিক আছে? ওটা আমাদের এই একটা উত্তর আসবে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো পূর্ণ করে দিয়ে আন্ডারলাইন করে দিতে হবে, তখন কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে? আর একটা কথা বলছিলাম, অ্যাটেনশন সবাই খেয়াল করো। আর একটা কথা বলছিলাম যে আমরা এখান থেকে যদি একটু ভালো করে ধারণা নেই কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে এই যে ওয়ার্ডটা দিয়েছি কনজাংশন, কি দিয়েছি? সবাই বলো কি দিয়েছি? কনজাংশন। এই কনজাংশনটা কিন্তু অবশ্যই কানেক্টরের মতন ব্যবহার করতে হবে আমরা কোনো প্যাসেজের মধ্যে। অতএব কানেক্টরের ধারণাটা আমরা এর মধ্যে থেকে পাই যাব। অতএব আমাদের 3টে আইটেম একসাথে, আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখছি, তার সাথে আবার
স্প্লিটিং সেন্টেন্সের ধারণা নিচ্ছি এবং কানেক্টরের ধারণা নিচ্ছি। কি নিচ্ছি? কানেক্টরের ধারণা। অতএব এই তিনটে জিনিস একসাথে কাজ করছি, এই জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু এক্সট্রা মনোযোগ দিতে হবে কিন্তু, যে আমরা যাতে এর পরবর্তীতে যখন কাজ করবো তখন তোমাদের মনের মধ্যে চলে আসে এরকম একটা কাজ তো কখন যেন করছিলাম, এরকম একটা কাজ তো কখন যেন করছিলাম, তখন দেখবো যে ওই আইটেমটা তোমার কাছে সোজা মনে হবে। তাহলে আমাদের উত্তরটা কেমন হবে দেখো, সবাই বলো একসাথে। সো দ্যাট এর আগের অংশ, সো দ্যাট এর আগের অংশ, লেখো একসাথে। সো দ্যাট এর আগের অংশ, উই কি ই সো দ্যাট এর আগের অংশ, লিখছো? সো দ্যাট এর আগের অংশ, সবাই তো বলো কিন্তু সো দ্যাট এর আগের অংশ, সো দ্যাট এর আগের অংশ, সো দ্যাট এর পরিবর্তে টু, সো দ্যাট এর পরিবর্তে কি? টু, সো দ্যাট এর পরিবর্তে কি? টু, সো দ্যাট থেকে ক্যান কুড অথবা মে পর্যন্ত বাদ। সো দ্যাট থেকে সবাই বলো, সো দ্যাট থেকে ক্যান কুড অথবা মে পর্যন্ত বাদ। ওকে, আমরা এই জায়গায় সো দ্যাট থেকে ক্যান কুড অথবা মে এই পর্যন্ত আমরা কি করব? বাদ দেব। তাহলে বাদ দেওয়ার পর আমাদের থাকলো কি? লি। থাকলো কি? লি। তাহলে আমাদের উত্তরটা কি হলো? উই ইট টু লিভ। উই ইট টু লিভ। ওকে, এবার লেখা আছে সবাই? জি। আবার বলো, সো দ্যাট এর আগের অংশ, সো দ্যাট এর আগের অংশ, সো দ্যাট এর পরিবর্তে টু, সো দ্যাট এর পরিবর্তে টু, সো দ্যাট এর পরিবর্তে টু। এইবারে আমাদের কি? মে পর্যন্ত বাদ, হ্যাঁ, সো দ্যাট থেকে ক্যান কুড অথবা মে পর্যন্ত বাদ, তারপরে যাবে কি? তাহলে এখন কেন হলো সেটা হলো দেখো, টুর পরে ভাগ ছাড়া অন্য কিছু বসতে পারে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা টু দিয়েছি সেটার পরে আমরা কি দিয়েছি? টু। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে ভাগ কই, সেই ভাগটা আমাদেরকে লিখতে হবে। কি লিখতে হবে? ভাগটাকে লিখতে হবে। তাহলে আমরা আরেকটা एग्जांपल করি, তাহলে আমাদের একেবারে সহজে বুঝে যাবো নাকি? স্যার Right class जा এই চুপ কর, হ্যাঁ, তাহলে সবাই লিখো he worked hard, he worked hard so that he could shine in life, he could shine in life. ঠিক আছে, আরেকবার he worked hard so that, ঠিক আছে, এরপর লিখো he could shine in life. উপরটা তো হয়ে গেছে, এইটুকু উত্তর, এইটুকু উত্তর। ঠিক আছে, এইটা হচ্ছে এটা হলো কমপ্লিট। আমরা এখন তৈরি করছি সিম্পল। হ্যাঁ, এখন এই উত্তরটা আমরা একটু নিজেরা লিখি, সবাই নিজেরা লেখো যে আমরা এখানে সোজেটের মিতু সোজেটের আগে পর্যন্ত, সোজেটের আগে পর্যন্ত, হ্যাঁ, তাহলে কি আসবে? হি ওয়াজ এইবারে সোজেট থেকে ক্যান ফুট পর্যন্ত বাদ বলেছিলাম। to shine in light হ্যাঁ, টু সাইনে light টু সাইনে লাইট, তাহলে হি ওয়াজ হার্ড, তারপরে কি দেব? টু সাইন, টু সাইনে লাইট, টু সাইনে লাইট, টু সাইনে লাইট, আরেকবার কে যেন এখানে প্রশ্ন করলো, আরেকবার সো দ্যাটের আগে যা থাকবে সবটুকু লিখবো। সবাই বলো সো দ্যাটের আগে যা যা থাকবো সো সবগুলো দ্যাটের লিখবো। আগের অংশ, সো দ্যাটের আগের অংশ, সবাই একসাথে বলো সো দ্যাটের সো দ্যাটের আগের অংশ, সো দ্যাটের আগের অংশ, ওকে। এইবার সো দ্যাটের আগের অংশ লিখে সো দ্যাটের পরিবর্তে টু, সবাই বলো সো দ্যাটের পরিবর্তে সো দ্যাট থেকে ক্যান কুড পর্যন্ত বাদ, বলো সবাই থেকে ক্যাম্পের পর্যন্ত প্লাস বাকি অংশ, প্লাস বাকি অংশ। ওকে, হ্যাঁ, আরেকটা কিছু না, এই যে তোদের থেকে এই পর্যন্ত বাদ দিয়েছি, মে পর্যন্ত বাদ দিয়েছি। এখন এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায়, হ্যাঁ, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে তো? এটা নিয়ে আমরা পরে সুন্দর করে একটা আলোচনা করবো। ওকে, এইবারে আমরা কয় নম্বর করলাম? 6, ঠিক আছে? তাহলে আজকে 7 নম্বর রুল আমরা শেষ করবো, ঠিক আছে তো? 7 নম্বর রুলটা লাগবে সবাই একটু। নাম্বারটা সিম্পল লাগবে না জানা। রুল 7 আছে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট যুক্ত, সো ডট ডট দ্যাট যুক্ত থাকলে আমরা সেটাকে
কিভাবে সমাধান করবো, ঠিক আছে তো? So dot dot that zero. সামনে তো কোড হ্যাঁ। এই পাশে So dot dot that zero. So dot dot that zero. তাহলে আমরা সেই জায়গায় দেখো so dot dot that যদি আমরা ওইখানে রুল যেভাবে থাক সিটি আমাদের রুল যেভাবে থাক আমরা যেটা যেটা কাজ করছি সেটা সেটা ঘুরে ঘুরে পড়বো, ঠিক আছে তো? তাহলে আমাদের মানে এক একটা সিট এক এক রকম আছে, কারণ এক এক সময় এটা করা হয়েছে একটু ঘুরে ফিরে গেছে। তাহলে আমরা so dot dot that নাকি so dot dot that রুল নাম্বার কত? 7। 7 নম্বর রুলে আছে কি সবাই একটু বলা দিকে so dot dot এখন এই সেন্টেন্সটা আমরা যদি এরকম দেখি রাখো she was so fat that she কি করছ হ্যাঁ এইবারে আছে কি দেখো she was so fat she was so fat she was so fat এটা তো হ্যাঁ এত মোটা ছিল যে নড়তে পারে না এরকম বাংলাটা আছে she could not move she could not move তাহলে আমরা যে রুলটা লেখা আমরা সবাই জি স্যার হ্যাঁ রুলটাকে আরেকবার বলি 7 নম্বর রুলে আমরা কি রুলটা লিখেছি so dot dot that so dot dot that তাহলে এখন আমরা এই রুলটা ঘুরাই এখন সবাই উঠা এখন আমাদের এটা দাঁড়াতে দেন রুল তো so dot dot that so dot dot that so dot dot that এখন এই রুলটা আমরা যদি so dot dot that তাহলে আমরা হ্যাঁ তাহলে আমরা এই রুলটাকে যখন সমাধান করব তখন আমরা কি